লড়াই শেষে জয়ের সাজ অদম্য যোদ্ধাদের উদ্যোগ আজ এই প্রতিবাদ দলের সামনে রাহিরে হাসপাতাল সাইড দেয়ালোর বাইরে জীবনের আনন্দ ছড়াই দিবেলাই ক্যান্সার জয়ী অদম্য যোদ্ধাগুলোর সাহস এবং জীবনের জয়গান উদযাপন করি বেলাই চট্টগ্রামত আয়োজন করা এই ব্যতিক্রমধর্মী বৈশাখী মিলন মেলা 2026 মেয়ের 1 তারিখ শুক্রবার সকাল 10টায় চট্টগ্রামের জিসিট মেজে অবস্থিত একখান কনভেনশন হলত মেজে এই মিলন মেলা অনুষ্ঠিত হয়। খ্যাতনামা অনকোলজিস্ট ডাক্তার ভাস্কর চক্রবর্তীর তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানত মেজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার সাদাত হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক আজাদির সম্পাদক এম.এ. মালেক, দৈনিক আজাদির পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক, প্রবর্তক সংঘ বাংলাদেশের সভাপতি বাবু ইন্দু নন্দন দত্ত, আইনজীবী অ্যাডভোকেট আবু মোহাম্মদ হাশেম, চিকিৎসক ডাক্তার মাহফুজুর রহমান এবং শিক্ষাবিদ প্রফেসর রীতা দত্ত। তার যে মানব সেবামূলক যে তার যে মনোভাব সেটা উত্তরোত্তর আরো বিস্তৃতভাবে প্রকাশিত হোক। সবাইকে আজকে আলোর পথ দেখিয়েছে। আজকে এই ফুলের বাগান আরো সুন্দর হয়ে ফুটে উঠবে। ডাক্তার মানবিক হবে, আমি আশা করি এটাই স্বাভাবিক। আমি বলবো আপনারা এই ডাক্তারের জন্য আমার ছেলের জন্য আশীর্বাদ করবেন। আমি প্রত্যেকের মঙ্গল কামনা করি। আর আজিয়া যে প্রোগ্রাম দিবে আছে এই যে ক্যান্সার জয়ীদের বৈশাখী মেলা, অর্থাৎ এতদিন পর্যন্ত উগ্র ধারণা আছিল যে ক্যান্সার রোগী অগল যারা উগ্র যুদ্ধের মধ্যে দিয়ে যায় ইতারা যোদ্ধা, ইতারা বিজয়ী। কিন্তু আরা জীবা দেখি যে ইতারা বিজয়ী হওয়ার পরেও এরা কিন্তু সমাজে গুরুত্ব নফা বহুত জায়গায় দেখা যায় যে ইতারা সমাজে উপেক্ষিত অবহেলিত। তো আর এই প্রোগ্রামের মেইন টার্গেট আছিল যে কি আর ক্যান্সার রোগী অগল বিজয়ী হওয়ার পরেও কিন্তু সমাজের মধ্যে কি রাখিতে পারে, অবদান রাখিতে পারে, এই যে আর মেইন টার্গেট। এই মেলার অন্যতম বৈশিষ্ট্য হিসেবে আসিল উদ্যোক্তা হকল। মেলার প্রত্যেক স্টল পরিচালনা করে ক্যান্সার জয়ী সার্ভাইভার এবং বর্তমানে চিকিৎসাধীন সাহসী যোদ্ধা হকল। তারা রাতে তৈরি হস্তশিল্প, বৈশাখী পোশাক এবং ঐতিহ্যবাহী ফিটাফুলের সমাহারে সাজানো হয় গোড়া আয়োজন। স্মৃতিচারণ এবং সাহসের গল্প তুলি ধরে ক্যান্সার জয়ী অক্কল তার অনুপ্রেরণামূলক অভিজ্ঞতার মধ্য দিয়ে। আমি গোপালগঞ্জ থেকে এসেছি। আমার পায়ে ব্যথার কারণে মূলত ধরা পড়েছিল, আমার পায়ে বোনসে ক্যান্সার ছিল। ভাস্কর আঙ্কেলকে দেখানোর পরে কেমো পাই আমি দিল্লি থেকে সার্জারি করে আসি। সার্জারি করে এসে আবার 4টা কেমো নেই। সার্জারির পরে আবার লাংসে ধরা পড়ে। তো লাংসে ধরা পড়ে আমি চট্টগ্রাম এসে রেডিওথেরাপি নেই। এখন মোটামুটি সুস্থ আছি, ওরাল কেমো চলছে। আসলে ক্যান্সারের কথা শুনলে মানুষ অর্ধেক আত্মরা হয়ে যায়। আমার অবস্থা আসলে সেরকমই হয়েছে। ডাক্তার ভাস্কর স্যার থেকে চিকিৎসা করাইছে আমার এক কলিগের ওয়াইফ। তার থেকে আমি ঠিকানা নিয়ে ডাক্তার ভাস্কর স্যারের শরণাপন্ন হই। ওনাকে আমি দেখাই, উনি আমাকে পর্যায়ক্রমে কেমো দেওয়ার পরামর্শ দেয়। ওনার ট্রিটমেন্টের পরে আমি এখন আল্লাহ দিলে সম্পূর্ণ ভালো আছি। ভাস্কর দা এমন একজন ডাক্তার, উনি শুধু চিকিৎসাই করেন না, উনি অনুপ্রেরণা দেন, ব্যথাটা বোঝার চেষ্টা করেন এবং সেই ব্যথা এবং বেদনাটা কেমন করে কমানো যায় এবং তাকে আরো কেমন করে সুস্থ করে তোলা যায় এটার চেষ্টা থাকে। শুধু তাই না, এর পরবর্তী সময় উনি সেই পেশেন্ট যেন বারবার ফলো আপ করে নিজে সুস্থ রাখতে পারেন এটাও দেন। আরও আছে বিশেষ ফ্যাশন শো, সাংস্কৃতিক অনুষ্ঠান, মেডিটেশন এবং আড্ডা সহ রোগী অকলালায় বিশেষ সেশন এবং ফটোবুথ। সি প্লাস টিভি, চট্টগ্রাম।